যদি জানতে চাও কেমন করে নিউটন গতির সূত্র আবিষ্কার করেছিলেন, যদি আইনস্টাইনের মুখে শুনতে চাও ৩০০ বছর নিউটনের সূত্রে শাসিত পৃথিবীকে সহসা কেমন করে তিনি আপন শাসনে নিয়ে এলেন, তবে এখানে এসো। এখানে ঘুমিয়ে আছে নিউটন, আইনস্টাইন, বন্দী হয়ে আছে ওদের সব কথা। যদি চাও একটু আগ্রহে, মনের আনন্দে, আদর করে, আলতো করে, মলাট সরায়ে ওদের সাথে কথা বলো। দেখবে ওরা জেগে উঠেছে, কথা কইছে তোমার সাথে। শুধু কি নিউটন বা আইনস্টাইন? না, এখানে ঘুমিয়ে আছে অ্যারিস্টটল, বেঞ্জামিন, লিওনার্দো, পিকাসো, শেক্সপিয়ার, রবীন্দ্র নজরুল, ঈসা, মুসা, গুরু নানক সহ মহাকালের সকল মহানায়ক। ঘুমিয়ে আছে বইয়ের মোড়কে, ঘুমিয়ে আছে শত বইয়ের সহস্র পাতার ভিড়ে, বড় আদর যতনে এই লাইব্রেরির নীড়ে। তোমাকে শুধু ভালোবেসে আদরে মলাট উল্টোতে হবে। যদি কথা বলতে চাও মহাত্মা কিংবা বিবেকানন্দের সাথে, শুধু ভালোবেসে কাছে যাও। ওদের গায়ের মলাটটা খুলে ভেতরটা পড়া শুরু করো। দেখবেই জগতের সব মহামানব জেগে উঠবে। আদর করে ওরা তোমার সাথে কথা বলবে, বলে দেবে তুমি জগতে কেমন করে চলবে। যদি জানতে চাও সকল দুঃখ জালে, সকল বিপদকালে রাষ্ট্রের জাঁতাকলে পা ফেলবে কেমন করে, কোন বা ছন্দ তালে, দেখবে তোমার সাথে কথা বলে উঠবে নেতাজি সুভাষ। কথায় কথায় জাগবে তোমার আত্মবিশ্বাস। এখানে সকল মহামানব সহস্র বছর ধরে সকল জ্ঞানের ধনভাণ্ডার বক্ষে লালন করে নীরবে ঘুমিয়ে আছে শুধু তোমারই জন্য। শুধু এটুকু বলতে, মহাকালের সকল মহামানবের জ্ঞানের সজীব নিদ্রাশালা এই লাইব্রেরি শুধুই তোমার। এসো, মলাট খোলো, ঘুম থেকে জাগিয়ে তোলো, ওদের সাথে কথা বলো।